হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমাস কুকিং এ সবাইকে স্বাগত জানাই। আমাদের শীতকাল মানে খাওয়া দাওয়া আর নানান ধরনের শীতের টাটকা সবজি পাওয়া যায়। আজকে আমরা সেই টাটকা সবজি দিয়েই বানাতে চলেছি শীতের খিচুড়ি। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমার মা বানায়। আর সামনেই সরস্বতী পুজো, এটা সরস্বতী পুজোর জন্যও বানাতে পারেন, কিন্তু চালটা গোবিন্দভোগ আর মুসুরির ডাল না দিয়ে মুগের ডাল দেবেন। চলুন বন্ধুরা, বেশি বকবক না করে দেখে নেওয়া যাক আমার মা কীভাবে এই খিচুড়িটা রান্না করছে। এখানে বলে দিই, 1 বাটি চাল আর 1 বাটি মুসুরির ডাল নেওয়া হয়েছে, কিন্তু এটা যদি ঠাকুরের জন্য করেন তাহলে গোবিন্দভোগ চাল আর মুগের ডাল দিয়ে করবেন। আর ঘি ব্যবহার করতে পারেন, এখানে আমরা তেল দিয়ে ব্যবহার করছি, কিন্তু এটা ঘি দিয়েও করতে পারেন। প্রথমে ডালটা ধুয়ে নিলাম, দেখতেই পেলেন। এবার আমরা আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো বড় বড় করে কেটেছি। বড় বড় না দিলে খিচুড়ির মধ্যে খুঁজে পাওয়া যাবে না। প্রথমে আলুগুলো ভাজা হচ্ছে। এখানে আমরা বেশ কিছু পরিমাণ আদা বেটে নিচ্ছি। আমাদের তারই মধ্যে আলুটা ভাজা হয়ে গেছে, তো আলুগুলো ভেজে তুলে নিচ্ছি লাল লাল করে। দেখুন, এবার আমরা কড়াইয়ের মধ্যে বিনস দিচ্ছি। এখানে সবজির মধ্যে ব্যবহার করেছি বিনস, আরও বেশ কিছু সবজি ব্যবহার করেছি, সেটা দেখতে থাকুন, আপনারা বুঝতে পারবেন। প্রথমে এই বিনসগুলো বড় বড় টুকরো করেছি আমরা। খিচুড়িতে একটু সব কিছুই বড় বড় দিলেই ভালো, কেননা খিচুড়িতে একদম নইলে গলে যাবে, কিছু খুঁজে পাওয়া যাবে না। এই বিনসগুলো ভাজা হোক, ততক্ষণ আমি বলে দিই, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আরও নতুন নতুন ভিডিও পেতে যদি ইচ্ছা হয় তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন পরের ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে। চলুন দেখতে থাকুন। আমাদের বিনসগুলো ভাজা হয়ে গেছে। এবার আমরা ফুলকপিটা ভেজে নিচ্ছি। এখানে ফুলকপিটা একটু বয়েল করে নেবেন হালকা, কেননা পোকা টোকা থাকতে পারে, গরমে পড়লে সেগুলো চলে যায়। যে ফুলকপিটাও আমাদের ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি বাঁধাকপি আর উপর থেকে দিয়ে দিলাম পালং শাক। দেখুন ভাজা হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। এখানে ঘি দিয়ে করতে পারেন, আমি বারবার বলছি। এখানে 2টো তেজপাতা দিয়েছি আর একটা 2টো শুকনো লঙ্কা। এর মধ্যে দিয়ে দিলাম টমেটো। দিয়ে দিচ্ছি 2 চামচ মতো হলুদ গুঁড়ো। আপনারা যতটা পরিমাণ করবেন সেই অনুযায়ী দেবেন। 2 চামচ নুন দিলাম। আমরা এখানে কিন্তু 1 বাটি চাল 1 বাটি ডাল দিয়ে করছি, সমান সমান ডাল চাল দিয়ে। যত এখানে ডালের পরিমাণটা বেশি হয় তত খিচুড়ির টেস্টটা বেশি হয়। এখানে আদা বাটাটাও দিয়ে দিলাম। সব মশলাগুলো দিয়ে এবার মশলাটা কষিয়ে নেব ভালো করে। রান্নাটা করছে আমার মা, তো আমি শুধু বলছি এটাই। দু চামচ লঙ্কা গুঁড়ো, মশলাটা ভালো করে কষিয়ে নেবেন, নইলে মশলার কাঁচা গন্ধ লাগতে পারে। এই যে এদিকে দেখুন আমাদের ডালটা ফুটে গেছে। এটা আমরা জলটা ফুটে যাওয়ার পরেই ধুয়ে দিয়ে দিয়েছিলাম, তো ফুটে গেছে, প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আর এখানে আমাদের সব কিছু ভাজাও কমপ্লিট। অর্ধেক সেদ্ধ হয়ে যাওয়ার পর আমরা এই সবজিগুলো দিচ্ছি। যে দেখুন ডালগুলো কেমন ফুলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি, সব সবজিগুলোই দেবো। প্রথমে দিচ্ছি আলুটা, ফুলকপিটা লাস্ট দেবো। ফুলকপিটা প্রথমেই দিয়ে দিলে গলে যাবে। যে বিনস দিয়ে দিলাম, খুবই সহজ এটা করতে, কিন্তু টেস্ট মারাত্মক হয়। আমার তো ভালোই লাগে, কিন্তু আপনারা
খেতে কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। এখানে আমাদের মশলাটাও কষা হয়ে গেছে, এটাও এই খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিক্স করে দিচ্ছি। এই হলুদ নুন এগুলো জলের মধ্যে দিয়ে দেওয়া যেত, সেটা হলে পুরো একদম কাঁচা টকবকা মতো হতো। এটা আমরা একটু ভেজে মশলাটা কষিয়ে নিয়ে এইভাবেও আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন যদি আরও নতুন নতুন ভিডিও পেতে চান। তো এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায়।